সমস্ত পরিশ্রমই ব্যর্থ। তো অনেক দিন হয়েছে ভিডিও দিই না, তোমরা দেখো যারা, বুঝতেই পারছো যে পুরো পাক্কা পুরো এক সপ্তাহের বেশি 7-8 দিন হয়ে গেছে ভিডিও দিই না। তো ভিডিও করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা দেওয়া হয় না, খুব ব্যস্ত ছিলাম তার জন্যই দিতে পারিনি। তো আজকে ব্যস্ত থাকার পরে এত প্রথমে বলে কি স্কিপ করো না, ফুল টাইম ইউজ করো, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তোমার বন্ধুরা অনেকে বসেও আছে যে কবে ভিডিও দেবো। যারা সবাই জানি না কে আছো, কিন্তু কেউ কেউ তো আছো, অপেক্ষা করছো হয়তো। তো তার জন্যই ভিডিওটা দিলাম। আর কি বলো তো, মনটা তো খুব খুব প্রচণ্ড খারাপ। আমার ভয়েস শুনে বুঝতে পারছি খুব খুব খারাপ, কিন্তু কিছু করার নেই। আর গিয়ে দেখো, আমি আজকে ওই ভিডিও আগে বললাম, আগে গত সপ্তাহের ভিডিও করে রেখেছিলাম, সেটাই আছে। তো আমার রুম ক্লিনিং ভিডিও আজকে দেব। তো সেটা কথা বলতে বলতে কথা বলার মতো সময় আমার এতটা খারাপ লাগছে, কি বলবো, প্রচণ্ড খারাপ লাগছে। তো আমি ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, তবু ভালো না, অনেক দিন দিন যা গেছে তা তো আর খুঁজে পাবো না। তো সেই জন্য ভাবলাম না, ভিডিওটা অন্তত এটা নিয়ে জীবনে দেখি কিছুটা আনন্দ পেলেও তো এখানেতে পাই, সেই জিনিসটা, সেই আনন্দটা নিয়েই ভেবেই আর কি ভিডিওটা করছি। তো সেই জন্যই বলছি, বন্ধু কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আর তোমাদের সত্যি কথা বলতে, জীবন তো আমাকে বিশাল ভালোবেসেছে, আমিও ভালোবাসলেও জীবন আমাকে ভালোবাসে না, এটাই ঠিক। আমি যতই যে কোনো কাজে যতটা মন লাগিয়ে করি, তার ফল কোনো দিন পাইনি, ফল পাইনি বললে চলে। তো সেইটাই আছে কি, এত ব্যর্থতা আমার জীবনে, সেটা ভাবা যায় না। তো আমি অনেকে দেখে হয়তো আমাকে ভাবে না, আবার কি ব্যর্থতা, কিন্তু সত্যি কথা বলতে আমার জীবনে যে ব্যর্থতা, আমি ছাড়া আর কেউ জানে না, ওটা আমি বুঝি ব্যাপারটা। তারপরে তো আমার নিজেরই এত খারাপ লাগে, তারপর তো আশপাশে আমার বাড়ির লোকের তো খারাপ লাগবেই। তো আমার খুব প্রচণ্ড খারাপ লাগছে আজকে, সত্যি কথা বলতে খুব খুব খারাপ লাগছে আমার, এতটা খারাপ লাগছে আমার, কি বলবো তোমাদেরকে। তো এত ব্যর্থতা হলে না, জীবন কাটানো খুব কষ্ট হয়। আমাকে দেখে হয়তো অনেকে ভাবে, আমার কেউ দেখে হয়তো ভাবে, সবাই আর কি ভাবে যে আমার ভিতর কোনো দুঃখ নেই, কিন্তু আমার জীবনে যে এতটা পরিমাণে ব্যর্থতা, আমি যদি বলতে শুরু করি না, তো সত্যি কথা আমি কোনোদিন সেগুলো আগে কখনোই রিয়েলাইজ করি না, কিছু বয়স হওয়ার সাথে সাথে রিয়েলাইজ করি। তো সেই রিয়েলাইজ তো করি, কিন্তু এখন আমি জীবনে যে এতটা পরিশ্রমও করি, সেই পরিশ্রমের কোনো মানুষ বলে পরিশ্রম করলে তার ফল কখনো বৃথা হয় না, কিন্তু আমার জীবনের সমস্ত ফলে বৃথা। তো আমি সেইটাই খুব কষ্ট লাগছে আজকে, আমি তো ভয়েসই দিতে পারছি না, আমার এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে, কি বলবো, বিশাল মনে হচ্ছে কান্না করবো কিনা, কী করবো বুঝতেই পারছি না। কান্না করলেও আমার মনটা শান্তি হবে না। আর এখানে ভিডিওর ক্যামেরার ফল্ট, বুঝতে যে অন্ধকার লাইট আসছে, এগুলো সব ক্যামেরার জন্যই হচ্ছে। ওর সমস্ত যদি একটা জিনিসও দেখো, আমি ক্যামেরা দিয়েই বলছি, একটা জিনিসও কিনি, সেটাও আমার সঙ্গে বেইমানি করে, এমন একটা ব্যাপার। আমার সত্যি কথা বিশাল খারাপ লাগছে, বিশাল আমার কান্না পাচ্ছে এখন। আমি কী করে কি বলবো, আমি বুঝতেই পারছি না, এতটা খারাপ লাগছে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে তো আমার অনেক কাজ কমপ্লিট করা হয়ে গেল, প্রচুর কী বলতো, রুম ক্লিনিং, আর পুজো তো এসেই গেল, এখন আমি কিছুই করতে পারিনি। তো ভাবছি নেক্সট এই উইক থেকে না দিলে সামনের সপ্তাহে পুজো, কিন্তু এর মধ্যেই দিতে হবে, কিন্তু কখন যে সময় কি করব সেটাও বুঝে পাচ্ছি না। এতটা এক মন খারাপ, তারপরে আবার কাজের চাপ, তারপরে আবার সংসারের কাজের চাপ, প্রচণ্ড খারাপ, মন খারাপ, বিশাল মন খারাপ। একটা জিনিস নিয়ে আমরা যখন এগোই, সেই জিনিসটার প্রতি মানুষের, তার জন্য পরিশ্রম করি, সেই মানুষটা একটা পরিশ্রম একটা আশা করে, তো সেই আশাটা যখন ব্যর্থ হয় না, তখন সত্যিই খুব খারাপ লাগে। এটা প্রতিটা মানুষের জীবনে হয় কম বেশি, কিন্তু কেউ কেউ সত্যি কথা কম বেশি সবার জীবনে হয়, কিন্তু কারো জীবনে সব কাজেই ব্যর্থতা, সেটা আমি আমার জীবন দিয়ে ছাড়া বুঝতে পারি না। এতটা লাখ খারাপ, প্রচণ্ড লাখ খারাপ, আমার খুব খুব খারাপ লাগে এই জন্য। আমি যদি পরিশ্রম করতাম না, আমি যদি ফাঁকি মারতাম, তাহলে না বুঝতাম না, আমি যে পরিশ্রম করি না, কিন্তু কেন হবে, ঠিক আছে, কিন্তু আমি পরিশ্রম করার পরে যখন সেই কাজটা সাকসেস হয় না, খুব খারাপ লাগে আমার একদম। আমি ভাবছি কখন এই ভয়েসটা দেওয়া শেষ হবে, কমপ্লিট হবে, আমার একদম ভয়েস দেওয়ার ইচ্ছা নেই। তো অনেক দিন হয়েছে, ভাবছি এখন কিছু না কিছু তো করতে হবে, তো এইটা অন্তত এগোই। আমি তো আগে বললাম আমার শখেই এটা ছিল, কিন্তু তারপর ভাবলাম প্রফেশনালভাবে নেবোটা, কিন্তু সেটা নিয়েও একটা ব্যর্থতা, সেটাও কিন্তু সাকসেস না। লোকে এতদিন কিন্তু একটা চ্যানেল গ্রো করতে লাগে না, আমার তো সেই চ্যানেলই গ্রো করতে পারলাম না। তো আমার একদম
তোমাদের হয়তো অনেক ভাবছে কী বলছি, কিন্তু সত্যি কথা বলতে আমার যে কী ভিতর কতটা কষ্ট হচ্ছে সে আমি আর ভগবানই জানে। বিশাল প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড খারাপ লাগছে। মানে আমি কান্না করে যদি হামো করে কাঁদতে পারতাম তাহলে হতো, কিন্তু আমার কান্নাটা দেখবে তার জন্য তো একটা লোকের দরকার হয়, সেই লোকটাও নেই। কিন্তু নিজের ভিতরে নিজের কান্নাগুলো মানে সান্ত্বনা দেওয়ার মতো লোকও নেই। এই আর কি, এটা জীবনের বিশাল একটা ব্যর্থতা। মানে সেইটা কী বলো তো, আমি জীবনে প্রতিটা মানুষের একটা অ্যাম্বিশান থাকে, সেই অ্যাম্বিশানগুলো দিন দিন যখন একটু করে নষ্ট হয় না, সেই মানুষটা ভিতরে বিশাল ভেঙে পড়ে। কারণ প্রতিটা মানুষের একটা অ্যাম্বিশান থাকে, তো আমার আছে, তোমার আছে, সবার আছে, কিন্তু সে যার যেরকম ক্যাপাবিলিটি তার সেই হিসেবে থাকে। তো এই হচ্ছে কি, ভয়েস দিতে দিতে যে একজন আমার বন্ধু ফোন করেছিল, তোর ফোনটা কেটেই দিলাম, পরে আবার ব্যাক করবো ফোনে, একবার ফোনে কথা বলেছিলাম। তো এখন আর ভালোও লাগছে না, কী করবো বুঝতে পারছি না এখন। মানে কি বলতে গেছিলাম সেটাও ভুলে গেছি, আমাকে মানে হাঁপিয়ে উঠছি। মানে ভিতরে একটা মানে বলো না, এই বিশাল কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আমি কী করব সেটা বুঝতে পারছি না। সবথেকে কষ্ট হচ্ছে আমার বড়বাবুরও খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওর একটা প্রতিটা মানুষের ভিতর থাকে, যে আমার তো থাকে অ্যাম্বিশান, পরে মানুষেরও একটা থাকে, যে শখের মানুষগুলোরও একটা থাকে একটা দুটো অ্যাম্বিশান। তো সেই অ্যাম্বিশানগুলোকে কী বলো তো, প্রতিটা মানুষের ওর যে অ্যাম্বিশান, সেই অ্যাম্বিশানটা আমাকে নিয়ে ঘিরেছি, আমি ওর অ্যাম্বিশানটাকে পূরণ করতে পারছি না। তো আমার তো প্রচণ্ড খারাপ লাগে, তো বড়ো লাগে প্রচণ্ড খারাপ। কিন্তু কী করা যাবে বলো তো বন্ধুরা, যদি ভাগ্য সাথ নাই, আমি 100%-এর ভিতরে 99%, কিন্তু ভাগ্যের 1% হলেও সাপোর্ট লাগে, সেই 1% সাপোর্ট আমার থাকে না। তো এই জন্য আমার খুব কষ্ট লাগে। তো এই দেখো আমি কথা বলতে বলতে অনেক কাজ, আজকে রবিবার ছিল, যেদিনকে আমি ভিডিওটা করেছিলাম সেদিনকে রবিবার ছিল। তো এই যে মেয়ের নাচের জামা কাপড়, ঘর সমস্ত কিছু পরিষ্কার ক্লিন করে নিলাম, আমার বেডরুমটাকে সমস্ত দেওয়াল ফ্লোরটা সমস্ত কথা বলতে বলতে না অনেক কিছু মানে বলা গেলাম। কী বলতো, একটা ক্ষোভ ভিতরে, আমার একটা অভিমান থাকে, তো সেই যেগুলো পাও না সেইগুলো তোমার না পাই, মানে কাউকে তো মনের কথাগুলো বলতে পারি না, ঠিক এইখানে এসে অনেক কিছু মানে বলার চেষ্টা করি। সেই বলাটা আর কি আমার এতটা খারাপ লাগছে, তোমাদের কি বলবো, প্রচণ্ড খারাপ লাগছে। তো আজকে আমার ক্লিনিং ব্লগটা তো হয়ে গেলে, রুম ক্লিনিং ব্লগ, তা তোমরা সবাই আজকে কিন্তু একটা কমেন্ট করে দিও, কেন সত্যি কথা অনেক দিন করি না, তো জানি না কতটা রেসপন্স পাবো আজকের ভিডিওটায়। মোটামুটি তোমরা সবাই যারা আমার বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে। আর যদি দেখে থাকো অবশ্যই নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে একটু করে দিও, তাহলে আমার একটা কমেন্ট অন্তত করো, সেই কমেন্ট করলে আমার অন্তত ওই মানে আমার যে এতটা জীবনের এত কষ্ট চাপটা অন্তত কিছুটা হলে রিলিফ পাবো না। বন্ধুরা অন্তত আমার পাশে আছে, সাথে আছে, সঙ্গে আছে, সেটা ভাববো, সেই জন্য বলছি। তা আমার জীবনের সমস্ত মানে পরিশ্রমগুলোর পুরো বিফলেই গেল। তো যাই হোক, জীবন তো জীবনের মতন চলবে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আছে মানুষ হয়ে থাকার আছে প্রধান কারণ, যে জীবনের মতনই চলবে, আমাকে শুধু আর কি কর্ম করতে হবে, সেই কর্মের সফলতা আসুক আর না আসুক, তো কর্মটা করেই যেতে হবে। তো কর্ম সফল হলে খুব ভালোই লাগে, একটা মানুষের যখন একটা জিনিস নিয়ে এগোই, সেই জিনিসটা যখন আমি এই ইউটিউবের কথাটাই বলছি, এটা নিয়ে আমি এগোচ্ছি, মানে এগোনোর চেষ্টা করছি, হয় না, হচ্ছে না সেটা ঠিকই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।